মাহফিলে লক্ষ মানুষ দেখে লাভ নাই। ভোটের মাঠে যে ৪৩,০০০ ভোট দিছে এরাই হচ্ছে আসল সুন্নি। এদেরকে বুঝতে হবে এরাই সুন্নিয়তকে সংসদে চায়। আসল সুন্নি হচ্ছে। এখন আসেন সিদ্ধান্ত যেটা পর্যালোচনা যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু এই কর্মীগুলাকে কিভাবে মূল্যায়ন করবো? যে কর্মীগুলো চাকরি ছেড়ে দিয়ে মাঠে কাজ করেছে, এই কর্মীগুলোর কিভাবে মূল্যায়ন করবো? যারা টিউশনি চলে যাবে জেনেও মোমবাতি মোমবাতি করে স্লোগান দিয়েছে, এই কর্মীগুলোর কিভাবে মূল্যায়ন করবো? যেগুলো একটা মাস পরিবার ছেড়ে দিয়ে আমার জন্য রাস্তায় রাস্তায় মানুষের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা চেয়েছে। আমি বলি এই কর্মীগুলো যদি অন্যরা পেত তাহলে সংসদ ভবন হয়তো তাদের নেতা দিয়ে সাজিয়ে দেওয়া হয়। আমরা কর্মী পেয়েছি কিন্তু আমরা কর্মীদেরকে মূল্যায়ন করতে পারি নাই। এই পর্যালোচনা সবাই আমাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে, আমার কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। আমার জন্য যে সব কর্মীরা কাজ করেছে তাদেরকে আমি টাকা দিয়ে ঋণ শোধ করতে পারবো না, ধন্যবাদ দিয়ে ঋণ শোধ করতে পারবো না। ওয়াদা করে গেলাম আমার ক্যাপাসিটি যতটুকু যারা আমার জন্য কাজ করেছে তারা যদি মাহফিল চাই আমি ফ্রি মাহফিল করে দিয়ে দেবো। তাদের জন্য আমার দোয়ার 24 ঘন্টা খোলা থাকবে ইনশাআল্লাহ। তাদের জন্য আমার কোনো দাবি থাকবে না, যদি তারা দাবি করে সেই দাবি আমি পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার কর্মীদের জন্য বার্তা। 2 নম্বর, আগামীতে মেয়র নির্বাচন হবে, চেয়ারম্যান নির্বাচন হবে, কাউন্সিলর নির্বাচন হবে, মেম্বার নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে। আগে আমাকে রেডি করতে হবে কয়জন চেয়ারম্যান বানাইতে পারলাম, কয়জন মেয়র বানাইতে পারলাম, কয়জন কাউন্সিলর বানাইতে পারলাম, কয়জন মেম্বার বানাইতে পারলাম। এগুলা যদি ঠিকভাবে বানাইতে পারি তাহলে লিডার আগে আগামী এমপি শুনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।